সরোজিনীর অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ল রণ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। নতুন প্রোমোতে দেখা যাবে সরোজিনী রথের দিন তখনই ঠাকুরের কাছে প্রার্থনা করে আর বলে, আমার মায়ের সঙ্গে নাকি রাগিনী ম্যাডামও একসঙ্গে গান শিখতো, তাহলে কি আমার মা আর বাবার খুনির রহস্য আমি এখানেই পাবো? ওইদিকে রাগিনী আর রতন সেখানে দাঁড়িয়ে থাকে গাড়ির মধ্যে আর বলে, সরোজ নিজের কবর নিজেই খুঁড়ছে অতীতকে খুঁজে বের করতে গিয়ে। তখন দেখা যাবে মুখোশ পরা একটা মহিলা সরোজের দিকে এগিয়ে আসতে থাকে হাতে ছুরি নিয়ে। তারপরে সরোজিনী রথের মেলা থেকে বেরোতে গেলেই সেই মহিলা সরোজিনীর পেটে ছুরিটা ঢুকিয়ে দেয়। তখন তো সরোজিনী চিৎকার করে ওঠে, আর তখনই আরেকবারও ছুরি ঢুকাবে, তখন এসে রণ ছুরিটা ধরে নেয়। তারপরেই সেখান থেকে মহিলা পালিয়ে যায়। এদিকে সরোজকে ধরে নেয় রণ। তখন সরোজকে কোলে নিয়ে হসপিটালে ছুটে যায় রণদেব। তারপরেই দেখা যাবে হসপিটালে ডক্টর বলে, মিস্টার চ্যাটার্জি, রোগীর অবস্থা মোটেও ভালো নয়, খুবই ক্রিটিক্যাল কন্ডিশন। তখনই সরোজের কাছে গিয়ে রণদীপ বলে, তোমাকে আমি এত তাড়াতাড়ি ছুটি দেবো না সরোজ, তোমাকে যে অনেক কিছুর উত্তর আমাকে দিতে হবে, আমি অনেক কিছু জানতে চাই তোমার কাছে, তোমাকে এত তাড়াতাড়ি আমি ছুটি দেবো না, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, সুস্থ হয়ে যাও। তখন এই কথা বলে রণ কাঁদতে থাকে। তো বন্ধুরা, রণ কি পারবে সরোজকে সুস্থ করতে? তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।